নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে রান্না করব। আজকে কি রান্না করব বলো তো? চিকেন। তো চলো বন্ধুরা, তাহলে চিকেনটা কীভাবে রান্না করি তোমরা দেখবে। চলো আজকে রান্না করবো বাঙালি স্টাইলের চিকেন। তো ভিডিওটা প্লিজ প্লিজ তোমরা পুরোটা দেখো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না রান্নাটা কেমন হলো। তো চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে এসে গেছি। চিকেনটাও ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেবো হলুদ। তো চলো এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আমরা কী তেল আজকে ইউজ করবো? সর্ষের তেল। তো চলো সর্ষের তেলটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখামাখি করতে হবে, মারপিট যাকে বলে। তো চলো বন্ধুরা, এটা মাখামাখি করে নিই। এবার এটা রেখে দিয়ে আগে মশলাগুলো কেটে নিতে হবে। তো চলো এদিকে আদা ঝিরিঝিরি কেটে নিয়েছি, জিরে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। তো চলো মশলাটা মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। এদিকে আলুও কাটা হয়ে গিয়েছে, মশলাটাও মিক্সি থেকে বেটে নিয়ে চলে এসেছি। তো এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো কালারটা যা এসেছে না বন্ধু। তো এটা আমি সকালে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এতবেলা বিকেলে এটা মশলাটা ম্যারিনেট করে রাখলাম। তো চলো এটা ম্যারিনেট করে একটু ঢাকা দিয়ে দিই। এদিকে উনুনটা জেলে দিই। তো উনুনটা জেলে প্রথমে আলুটা গরম তেলে ছ্যাঁকাছ্যাঁক করে দিয়ে দিলাম। আলুটা ভেজে নিতে হবে। আর আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম। তো চলো আলুটা আমরা ছ্যাঁকাছ্যাঁক করে ভেজে নিই, লাল লাল করে। তো আলুটা ভেজে নিচ্ছি। আর বলো না মানে কি বলবো তোমাদেরকে, অন্ধকারে ভিডিও করতে যে কী কষ্ট এই সন্ধ্যেবেলা আমার বাড়িতে, ভগবানই জানে। তো দেখো দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি। তো এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো। তো চলো এগুলো ভাজা হয়ে যাক হালকা হালকা করে। আর এর মধ্যে অল্প অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেবে, তাহলে রঙটা যা আসে না, রঙটা দারুণ আসে। তো ওটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভাজতে হবে, ওর মধ্যে একটু লবণ দেবো, দিয়ে ভেজে নেব। তো চলো এটা ভেজে নিই। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো আমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। তো চলো এটা ভালো করে ভাজা ভাজা করে নিই। এবার দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাটা রেখেছিলাম, বাকি অংশ মশলাটা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। হাফ মশলা দিয়েছিলাম আর হাফ মশলা রেখেছিলাম। তো চলো এটা ভালো করে কষিয়ে নিতে। মশলা সবসময় যত কষাবে মাংসের বা রান্নার, তত টেস্ট ভালো হবে। তো চলো মশলা ভালো করে আগে কষাতেই হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো আমি যত হাতা নাড়ছি তত হাতার ছায়া পড়ছে আর অন্ধকার হচ্ছে। আর আমাদের যে উনুনের যে একটা আগুন বেরোচ্ছে, তা থেকে যেন আরও অন্ধকার মনে হচ্ছে। তো চলো এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর তার মধ্যে আমি চার্জারটাও নিয়ে এসেছি, কারণ দেখা একদমই যাচ্ছিল না, আমি বুঝতে পারছিলাম। তো দেখো এবার মশলার মধ্যে হলুদটা দিয়েও আবার কষাতে হবে, নাহলে হলুদের গন্ধ ছেড়ে যাবে। তো চলো এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে, কারণ মাংস তো কাঁচা মশলা মাখিয়ে রেখেছি না, সেটা তো ভালো করে কষাতে হবে। আর যত কষাবো তত মাংসের টেস্ট হবে বন্ধুরা। তো চলো মাংসটা কষিয়ে নিই ভালো করে। আর এটা অবশ্যই আমি ঢাকা দিয়ে দিয়ে করব। তো চলো একটা অন্য পাত্র না, এটা ভালো করে কষানোর পর একটু অন্য একটা পাত্র ঢাকা দিয়ে দেবো। একটা জামবাটি ঢাকা দিয়ে দিতে হবে। তো চলো একটা জামবাটি আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিই। তো দেখো এই জামবাটিটা এবার ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণ পরে খুলে আবারও নাড়াবো, না হলে তলাতে বসে যাবে। উনানটা জ্বলছেও ভালো আজকে। তো এক এক করে কষিয়ে আর এর মধ্যে একটু মিট মশলা আর একটু গরম মশলার গুঁড়ো দেবো। তো চলো এটা কষাতে থাকি। আর এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, মিট মশলা আর হচ্ছে গরম মশলা। ভালো আর আচ্ছা বলো তো, আজকে মাংসের মধ্যে তোমরা পা দেখতে পাচ্ছ, তোমাদের কার কার পা খেতে ভালো লাগে আর কার কার ভালো লাগে না। আর এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে কষাতে হবে, কারণ আলুটা না ভালো করে কষালে আলুটা সেদ্ধ হবে না। আর আলু না সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না। দেখবে নুনটাও যেমন খাবারের মধ্যে একটা মিষ্টি স্বাদ আনে, তেমন আলু ছাড়া ভালো লাগে না। তো চলো, বাঙালির আলু না হলে চলে না। তো ভালো করে দেখো, যত কষাচ্ছি তত জল বেরোচ্ছে। আর একটু পরিমাণে জল দিয়ে এটা ফুটাবো, ফুটিয়ে এটা কষা কষা করবো আজকে। তো দেখো গরম মশলা আর মিট মশলা আমি দুটো মিশিয়েই দিয়েছি। আর তোমরা এটা পারলে বাড়িতে বানাতেও পারো, জায়ফল জায়ত্রী গরম মশলা যা যা হয় আমাদের দিয়ে গুঁড়িয়ে নিতে পারো। আর সঙ্গে একটু জিরে দিয়ে দেবে, টেস্টটা আরও খুব ভালো হবে। দেখো বন্ধুরা কালারটা যা এসেছে না, আমি কিন্তু কোনো এডিটিং কালার দেইনি, এটা আমার অরিজিনাল কালার এসেছে। তো চলো বন্ধুরা দেখো রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার খাওয়ার অপেক্ষা। তো চলো বন্ধুরা, খাওয়ার থালায় আমরা খাই আর তোমরা দেখো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই। আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই।